আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার নিউ ইয়র্ক ভ্লগ। তো আজকে আপনাদের সাথে বুশরা থাকতে ওকে নিয়ে গিয়েছিলাম নিউ ইয়র্কে 4 দিনের জন্য। সো সেটারই ফার্স্ট ডের ভ্লগ আকারে শেয়ার করতে যাচ্ছি। আসলে ঘোরাঘুরির ভ্লগগুলোতে কি শেয়ার করব বা ওইভাবে যে ধরা বাঁধাভাবে যে আমি পার্টিকুলারলি ট্রাভেল ভ্লগ করি ওইরকম না। আমরা দিনে কি করি না করি সেটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করে এসেছি আর আজও করব। তো আসলে দেখা যায় যে ঘোরাঘুরির মাঝে যতটুকু ক্লিপ নেওয়া যায় সে তো মানে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পারি। এছাড়া মানে আলাদা করে যে খুব মানে ভ্লগের জন্য রেকর্ড করব বা ভ্লগের জন্য এটা করব সেটা করব, এটা আমার কোনো দিনও হয়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ আপনারাও সেটা অনেক পজিটিভলি অ্যাকসেপ্ট করে নিয়েছেন আর আমার এই ভ্লগগুলোই আপনাদের ভালো লাগে। তো আমরা হচ্ছে বের হয়েছি, বের হতে হতে প্রায় ৩টার মতো বেজে গিয়েছে। আমি সবসময় বলি বাচ্চাদের খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ওদের মানে রিল্যাক্স করে তারপরে বের করতে করতে আমাদের দিন স্টার্ট হয়। যখন মানুষের লাঞ্চ টাইম হয়ে যায় তখন কিন্তু আমি কখনোই সেটা রিগ্রেট করি না, কারণ আমরা এটা জেনে শুনেই দেখা যায় যে কোনো ট্রাভেলিংয়ের জন্য প্ল্যান করি আর কি। আর যতটুকু করতে পারি ঠিক ততটুকু নিয়েই হ্যাপি থাকি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা হচ্ছে যে প্রথমে চলে এসেছি হচ্ছে আমরা ইয়েতে যাব, ফেরিতে যাব। ফেরিতে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যায়, প্লাস হচ্ছে ব্রুকলিন ব্রিজে যাব। ফার্স্ট ভেবেছিলাম ফেরিতে যাব, পরে ফেরির যে লোকেশনটা সেটা দেখলাম যে অন্যদিকে, আর এই ব্রুকলিন ব্রিজটা আমাদের মানে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানেই পড়েছে আর কি। তো পার্কিংয়ের জন্য একটু সময় মানে হ্যাসল করতে হয়েছিল, জায়গা ছিল না, পার্কিং ফুল ছিল একটা স্ট্রাকচারে, দেন অন্য স্ট্রাকচারে গিয়ে পার্ক করে দেন আমরা হেঁটে রওনা দিয়েছি। আর এই ব্রিজে আসলে অনেস্টলি স্পিকিং নিউ ইয়র্কে অনেকবার আসা হয়েছে, কিন্তু আমার কখনো ব্রুকলিন ব্রিজে যে ঘোরা হয়নি। আমার একটা ইচ্ছে ছিল যে ওইখানে যাব। আর কালহনা হো মুভির যে শাহরুখ খানের যে একটা গান আছে এই ব্রিজের উপরে, ওইটার একটা জাস্ট একটা মেমোরি হিসাবে ছোট একটা রিল বানাবো বা ভিডিও করব। তো যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে সপরিবারে রওনা দিয়ে দিলাম। আর দিনটা কিন্তু একদম পারফেক্ট ছিল ওয়েদার ওয়াইজ আর কি, একদম না যে একদম বেশি গরম ওই রকমও না, আবার মানে খুব সুন্দর একটা পারফেক্ট দিন ছিল। তো এই তো আমরা হেঁটে হেঁটে রওনা দিয়েছি। আর এখানে হচ্ছে যেরকম স্ট্রিট ফুডগুলো থাকে ওরা ফ্রুটস এগুলো নিয়ে বসেছে, আর বিভিন্ন ধরনের আপনার কি বলে এগুলোকে সুভিনিয়ার ছিল, ক্যাপ, কিরিং, এগুলো নিয়েও অনেকে রাস্তার মধ্যে বসে বসে বিক্রি করছিল। আর নিউ ইয়র্কের লাইফস্টাইল আসলে অন্যরকম, আপনার বিজি লাইফস্টাইল, কারোর জন্য সময় নাই, খুবই ব্যস্ত একটা শহর। আসলে আমরা যারা হচ্ছে মিশিগানের মতো জায়গায় থাকি তাদের জন্য নিউ ইয়র্কে যে এই 4-5 দিনের ট্যুর মনে হয় যে টু মাচ হয়ে যায়, মানে এইটাই এনাফ। থাকা কল্পনা করা আমি আসলে কল্পনা করতে পারি না, বাট এখানে যারা থাকেন ওনাদের লাইফস্টাইল এরকম, ওনারা এরকম অভ্যস্ত হয়ে গিয়েছেন। ওনাদের জন্য আমাদের মতো জায়গায় এসে লাইফ লিড করাও টাফ হয়ে যাবে আসলে, যেখানে যার যেরকম মানে থেকে অভ্যস্ত আর কি সেরকমটাই। তো ব্রুকলিন ব্রিজটা সরাসরি দেখে ভীষণ ভালো লাগছিল, অনেক বড় একটা ব্রিজ, আর্কিটেকচারাল যে বিউটি সেটা সত্যি মানে মাইন্ড ব্লোয়িং, আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকের কাছে এটা যারা নিউ ইয়র্কে থাকেন তাদের জন্য প্রত্যেক দিনকার ভিউ, বাট আমরা যারা ভিজিট করতে যাই তাদের জন্য আসলে মানে অন্য কিছু। তো যাই হোক, আমার আজরাক সোনাকে মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল। তো মানে পুরা ভ্যাকেশন মুডে ছিল, একদম বুঝে। আমার বাচ্চাগুলো যে কোনো ভ্যাকেশনের জন্য অনেক এক্সাইটেড থাকে, দেখা যায় যে ওরা হোটেলে যাবে বা বুঝে যে আমরা ভ্যাকেশনে এসেছি। আর এই তো আমরা ফেরিতে চলে এসেছি আর দৌড়ে দৌড়ে একদম চলে যাচ্ছি, কারণ হচ্ছে এভরি হাফ অ্যান আওয়ার মনে হয় একটা করে ফেরি যায়। তো এই যে মানে এখন যদি এটা মিস করে ফেলি দেন হাফ অ্যান আওয়ার পরে আবার আমরা মানে ওয়েট করতে হবে। তো দৌড়ায় দৌড়ায় একদম উঠে গিয়েছি, মানে আর ওয়েট করা লাগেনি আমাদের আলহামদুলিল্লাহ। In case of an emergency, listen for announcements and instructions from the crew. Please familiarize yourself with the location of life jackets on this ferry. They are located in marked lockers and bins along the cabin walls. See instructions for their use, which are posted in red frames throughout the ferry. For assistance, see uniformed crew members.
Everybody's pulled away there. Yeah, Bobby landing that Statue of Liberty. Why? Alright, you got more than enough water. Everybody stay hydrated. তো এই পাশটাতে আসার পরে এখানে একটা সুন্দর রিল্যাক্স করার জন্য একটা এরিয়া আছে, রেস্টিং এরিয়া। আপনি চাইলে সানসেটও এখানে দেখতে পারবেন, বা এমনিতেই মানুষ রেস্টুরেন্ট আছে, ফুড কোর্ট আছে, পিকচার তুলছে, নিজের মতো করে সময় কাটাচ্ছে। যেহেতু এভরি হাফ অ্যান আওয়ার একটা করে ফেরি যায় আসে, তো দেখা যায় অনেকেই মানে লম্বা সময় ধরে এখানে হাঁটাচলা করেন, বা অনেক কিছু আসলে অ্যাক্টিভিটিস এই পাশে আছে করার জন্য। আমরা জাস্ট এসে হাফ অ্যান আওয়ারের মতো ওয়েট করছিলাম অন্য পাশের ফেরিটা আসার জন্য। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় লাইন, কিন্তু এই লাইনটা একে একে দেখা যাবে যে সবাই আমাদের মানে ফেরিতে উঠে যায়। কেমন করে যে জায়গা হয় এত মানুষের। আর এই তো আমি ভেতরে বসেছি, একটু রিল্যাক্স করছিলাম, আর বাকিরা বাইরে বসে বাতাস খাচ্ছিল। দেন আবার আমি একটু সময়ের জন্য বাইরে গিয়েছি। এই ফেরি রাইডটা আসলেই অনেক রিল্যাক্সিং বাতাসের মধ্যে, আর আজকের ওয়েদারে প্লাস সানসেটে সব কিছুই অনেক ভালো লাগছিল। ফালাক আজরাক মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, স্ট্রলার লাগে না এখন, কিন্তু ইজানের জন্য একটা স্ট্রলার নিয়ে গিয়েছিলাম। পরে আদেনের বাবা বললেন যে আরেকটা নিয়ে যাই, কারণ একটা দেখলে আরেকটা বসতে চাইবে। তো 2টা স্ট্রলার আনা হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো সবগুলোই স্ট্রলারে বসতে চায়। তো এখন দিন বসেছে, এটা মজা করে রেকর্ড করেছি, বলছি তুমি বড় হয়ে দেখবে যে ভাই বোনদের সাথে তুমিও স্ট্রলারে বসেছো নিউ ইয়র্কে এসে। আর এখানে দেখতে পাচ্ছেন এত মানুষ, আমি এটা দেখে ফোনটা সাথে সাথে অন করেছি, মানে আমার খুব মজা লেগেছে। মনে হচ্ছে চিড়িয়াখানা যেরকম মানে জুর ভেতরে মানুষজন পশু পাখি বন্দি থাকে আর এইভাবে ধরে থাকে, মানুষও এরকম ওয়েট করছিল যে আমরা যখন বের হয়ে যাব তখন এই গেটটা ওপেন হবে, দেন ফেরিতে আর কি সবাই আসবে। তো হেঁটে হেঁটে আমরা এখানে ফুড ট্রাকে একটু খাওয়া দাওয়া করলাম। আসলে কর্নারে কর্নারে ফুড ট্রাক, যেটা কিনা নিউ ইয়র্কের বৈশিষ্ট্য, খুবই ভালো লাগে। খাবার দাবারের কোনো মানে আপনার কমতি নাই। আমাদের দেখা গিয়েছে খাবার দাবার বা বাথরুমের এগুলোতেই অনেক সময় চলে গিয়েছে, কারণ আমরা মানুষ তো অনেক, আর বাচ্চা কাচ্চা যেহেতু সাথে আছে। তো একজন টয়লেটে গেলে দেখা যায় সবাই লাইন ধরে টয়লেটে যায়, বা খাবার যদি কারো মানে খিদা লাগে, ধরেন বাচ্চার জন্য একটু হয়তো বা কেউ ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো এটার জন্য দেখা যায় আমরা লাইনে ধরে ওয়েট করা লাগে। ফুড ট্রাকেও দেখা যায় লাইন থাকে অনেক সময়। তো হেঁটে হেঁটে আমরা খাওয়া দাওয়া করে এখানে চার্জিং বুল যেটা, সেটাতে চলে এসেছি। এইখানে এসে দেখলাম এখানেও লম্বা লাইন, এত রাত হয়ে গিয়েছে কিন্তু মানুষের অভাব নেই, পিকচার তুলছে। তো আমরাও ওয়েট করে করে ওদেরকে টার্ন দিচ্ছিলাম, দেন আমরাও পিকচার তুলছিলাম। তো আদিয়ানের বাবার কাণ্ড দেখবেন একটু পরে, ও কিন্তু একদম বুলের উপরে উঠে যায়, আর সবাই এই বুলের পেছনে দিকে গিয়ে মানে ফানি পিকচার তুলছিল, যেটা আমার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছিল। মানে মজা করছিল সবাই, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আসছিল তারা সবাই পেছনের দিকে গিয়ে পিকচার তুলছিল। এই যে এখানে কয়েকটা ছেলে এসেছে, ওরাও মানে আমাকে বলছিল পরে আদিনের বাবা তুমি তুলবে কিনা, বললাম না রে বাবা আমার দরকার নেই, আপনি গিয়ে তুলেন। তো এই তো আমাদের যেখানে যাই ফ্যামিলি পিকচার একটা তোলা লাগে, আর ফ্যামিলি পিকচারে সবগুলাকে একসাথে লাইনে দাঁড় করানো হচ্ছে আরেকটা কাজ। তো তারপরও এই তো এই ছবিগুলো কষ্ট করে তুললেও দেখা যাবে সামনের দিকে এইটা দেখতে অনেক মেমোরি মনে পড়ে যাবে, বা এটার পেছনে কি কি হয়েছিল সেটা মনে পড়ে যায়। Look, Azrak. Yay! Korea isku শেষ। Yalla ikida. Can I do this? আদিয়ানের বাবার পাগলামি দেখে আমি তো ভয় পাচ্ছিলাম, পরে শুধু দোয়া করছিলাম যে সই সালামতে নেমে আসুক। তো যাই হোক আলহামদুলিল্লাহ নামতে পেরেছে। অনেক উঁচু, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট সরাসরি অনেক উঁচু, পড়লে খবর ছিল। তো এখানে হচ্ছে সুভিনিয়ারের স্টল ছিল, রাস্তায় এরকম বিক্রি করে, তো বাচ্চারা সবাই চাচ্ছিল যে একটা করে সুভিনিয়ার কিনবে। তো আমরা এখন হেঁটে হেঁটে গাড়িতে যাচ্ছি। আমরা যেই স্ট্রাকচারে হচ্ছে পার্ক করেছিলাম সেটা একটু দূরে, তো অনেক জায়গা হাঁটা লেগেছে। আর নিউ ইয়র্ক মানে তো হাঁটা। আর এই হচ্ছে আপনাদেরকে রিয়েল একটা ভিউ দেখাচ্ছি, যেটা হচ্ছে রাত্রের বেলা নিউ ইয়র্কের ভিউ। এই যে গার্বেজ ক্যান, এত গার্বেজ প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে, কিন্তু এত সুন্দর করে দেখবেন সকালবেলা সব ক্লিন করে নিয়ে চলে গিয়েছে। আসলে যে কোনো জায়গায় আসলে সিস্টেমেটিক ওয়েতে যে কোনো কাজ করলে
সেটা মানে সুন্দর করে করা যায়। নয়তোবা এত বড় শহর, এত ময়লা যদি প্রপার ওয়েতে টেক কেয়ার না করতো তাহলে চিন্তা করুন কীরকম হতো। তো আমার ভালোই লাগে আসলে যখন দেখি এরকম শৃঙ্খলা বা মানে সুন্দর করে প্ল্যান করে কোনো কিছু একটা শহর মানে মেনটেন করে, খুব ভালো লাগে এই ব্যাপারগুলো। তো আমরা চলে যাচ্ছি। এখন হচ্ছে আমরা টাইম স্কোয়ার হয়ে যাব। আর প্রথমে আদিয়ানের বাবা বললেন না, জ্যাকসন হাইটে একটা চক্কর দিবেন। উনি পান বা দেশি কোনো কিছু মানে খাবেন আর কি। নর্মালি দেখা যায় ও আমাকে নিয়ে আর কি যতবার নিউ ইয়র্কে এসেছি বাঙালি এরিয়াতে আমার খুব কম আসা পড়ে। এবার মাশাল্লাহ ও মানে বুশরার উসিলায় বারবারই বলতে গেলে আমাদের জ্যাকসন হাইটে যাওয়া পড়েছে। এভরি নাইটই বলতে গেলে একটা চক্কর দিয়েছি। তো এখানে এসে ভাবলাম তাহলে দেশি কোনো স্ন্যাক্স খাই। আমাদের আসলে ওইভাবে যে খুব খিদা ছিল এরকম না, আমরা একটু করে একটু পরপরই খাচ্ছিলাম, মানে খাবারের উপরেই ছিলাম। তো এখানে এসে এত ভালো লাগছিল, পুরা বাংলাদেশের মতো যে বনফুল পিৎজা বা স্বাদে গেলে যে পেস্ট্রি শপগুলো থাকতো ওই রকমই আর কি একটা ভাইব পাচ্ছিলাম। মিষ্টি, তারপরে স্ন্যাক্স সব কিছুই মানে একই স্টোরে। আই উইশ আমাদের মিশিগানে এরকম থাকতো। অবশ্য হয়ে যাচ্ছে, এখন আর আফসোস করি না। আমাদের মিশিগানেও অনেক স্টোর হচ্ছে, এখন হেমট্রামিকে অনেক ফুড ট্রাক হয়ে গিয়েছে। তো এই যে মিষ্টিগুলো থেকে আমরা বেশ কিছু মিষ্টি নিয়েছি, জাস্ট একটা করে নিয়েছি আর কি ট্রাই করার জন্য। চোখের খাওয়া আর কি, মুখের খাওয়া। খাবার দেখলে যে খেতে ইচ্ছে করে, ক্রেভিং আমার আবার হয় এটা। বুশার আবার খাবার দাবারে তো সবসময় বলি ওর এত ক্রেভিং হয় না। তো আমাদের এখান থেকে হয়তো ওর কিছু যদি ভালো লাগে হয়তো মুখে দিতে পারে। আর আমরাও যে যেরকম বলি খুব খাই এরকমটা না। আমি যেটা বললাম মুখের খাওয়া, খাবার অপচয় করি না, বাট অল্প করে নেই বা ট্রাই করি মানে যেটা পছন্দ হয়। আর সবসময় করি কি আমি আর ও দেখা যায় আমরা 2 ধরনের আইটেম নেই, তাহলে হয় ওরটা আমি ট্রাই করতে পারি বা ও আমারটা ট্রাই করতে পারে। এক খাবার আমরা 2 জন কখনোই নেই না। তো এই তো চা কিনলো আদিয়ানের বাবা, চা কিনে পান কিনে তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য একটু ফ্রুটস কিনবো, কারণ সকালবেলা দেখা যায় নাস্তা আমরা মিস করে ফেলি। হোটেলের সাথেই ব্রেকফাস্ট থাকে কিন্তু ঘুমের মধ্যে তো থাকি আমরা, আর খাওয়া হয় না। আর এই জন্য দেখা যায় যে আলাদা করে প্রত্যেক দিনই মানে সকালের জন্য আমরা খাবার কিনে বাসায় নিয়ে গিয়েছি, যাতে করে উঠে একটু হালকা পাতলা খাওয়া যায়, কারণ রেস্টুরেন্টে যেতে অনেক সময় লেগে যায়। আর এখন হচ্ছে আমরা টাইম স্কোয়ারের ভেতর দিয়ে যাব আর কি ড্রাইভ করে, জাস্ট একটু বুশরাকে টাইম স্কোয়ারের ভাইবটা দেখানোর জন্য আর কি। নিউ ইয়র্ক মানেই তো হচ্ছে জমজমাট 24 আওয়ার, একদম মানে মানুষে গিজগিজ করে। আর বিশেষ করে উইকেন্ডে অনেক মানুষ থাকে। উইকডেজগুলোতে মোটামুটি জাস্ট টাইম স্কোয়ারে থাকে, আর উইকেন্ডে মনে করেন বেশি মানুষ। তো এখন হচ্ছে আমরা ড্রাইভ করে একটু করে মানে সব কিছু দেখিয়ে ওকে নিয়ে বাসায় বলতে কি হোটেলে চলে যাব। রাত্রেবেলা অনেক কোয়াইট ছিল রাস্তাটা, মানে এত ট্রাফিক ছিল না, অনলি টাইম স্কোয়ারে ভিড় ছিল। তো এই জন্য এত খারাপ লাগেনি। আর নয়তোবা দেখা যেত যে এই লাইনের মধ্যেই আপনার অনেক সময় চলে গিয়েছে। তো আমি রেকমেন্ড করব ফ্যামিলি নিয়ে আসলে আসলে গাড়ি তো লাগেই মাস্ট। আর যদি আপনি সিঙ্গল হন বা একটা বাচ্চা থাকে, দেন আপনি যে রেগুলার যে ওদের ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, ট্রেন বলেন বা বাস বলেন, সেগুলো করলে আর কি ইজি হয়। আপনি যে কোনো জায়গায় যে কোনো টাইমে চলে যেতে পারেন। যেমন আমরা আদিয়ান যখন একা ছিল দেখা যেত বাসে ট্রেনে করেই ঘুরেছি, অনেক সময় বাঁচে আর ইজিলি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়, ফান হয় আর কি। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।